রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই স্লোগানকে সামনে রেখে গত 228 বছর ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারটি অবস্থিত ছিল নাজিমউদ্দিন রোডে। সম্প্রতি এই কারাগারটি গত 29 জুলাই স্থানান্তর করে আরও আধুনিকভাবে নির্মিত হয়েছে কেরানীগঞ্জে। 3রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারটি 1 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। কারাগারের ভেতরের অবস্থা দেখার জন্য ছিল সাধারণ মানুষের ভিড়। দর্শনার্থীরা আর কখনো কোনোদিন কারাগার দেখার সুযোগ পাবেন কিনা তাই একবার নিজ চোখে দেখার জন্য ভিড় করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণের সময় তাকে কোন রুমে রাখা হয়েছিল তার ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শিত হয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত চেয়ার। কারাগারে বন্দী অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীকে লেখা চিঠিও। খন্দকার মুস্তাক আহমেদের নির্দেশে একদল বিপথগামী সেনা সদস্য সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেই স্মৃতি জাদুঘর এবং কোথায় সাধারণ কয়েদি, বিদেশি কয়েদিরা থাকতো, কোথায় বিচার কার্য সম্পন্ন করা হতো, সবকিছু দেখার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। সর্বসাধারণের দাবি, ঢাকা কেন্দ্রীয় কারাগারটির স্থানে যেন অন্য কিছু নির্মাণ করা না হয়, জাদুঘর হিসেবে নির্মিত হয়, তবেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঐতিহ্য বজায় থাকবে। আমরা নতুন প্রজন্ম, আমরা জানতে পারছি জাতীয় চার নেতার তাদের জীবনের যে তাৎপর্য, যে তারা এত বড় মাপের ব্যক্তিত্ব হয়েও তারা এখানে সাধারণ জীবন যাপন করেছেন, তারা তাদের সরকারের আইনকে মেনে নিয়েছেন, সেভাবে মানুষকে বুঝিয়েছেন যে না, সবার জন্য আইন সমান বা আইনের যে শ্রদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রেও যে আইনের প্রতি শ্রদ্ধা, এটা আমরা পড়েছি, কিন্তু আজকে যে এসে দেখতে পাচ্ছি তখন তাদের প্রতি শ্রদ্ধাটাও বেড়ে যাচ্ছে এবং আমাদের দেশে নাগরিক হিসাবে আইনের প্রতি যে শ্রদ্ধা করা উচিত সে জিনিসটাও আমরা উপলব্ধি করতে পারতেছি। বাংলাদেশ জেল কর্তৃপক্ষের মাধ্যমে ঐতিহাসিক যে স্থানগুলো আছে যেখানে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা ছিলেন, আমরা সৌভাগ্যক্রমে এই যে স্থানগুলো পরিদর্শন করতে পারছি। জাতীয় চার নেতার নির্মম হত্যাযজ্ঞটা এখানে হয়েছে। খুব অবাক লাগে যে জেলখানাটা সুরক্ষিত জায়গা, সেখানে কিন্তু ঘাতকরা ঢুকে বন্দুক নিয়ে তারা কিন্তু আমাদের চারজন স্বাধীনতার অন্যতম কাণ্ডারি বা কারিগরকে তারা কিন্তু হত্যা করেছে। তো এই যে বিষয়গুলো কিন্তু মানুষের আগ্রহ রয়েছে। আবার এই কারাগারে কিন্তু অসংখ্য ফাঁসি কার্যকর হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারীর 5 জনের ফাঁসি এই কারাগারে হয়েছে, 5 জন শীর্ষ যুদ্ধ অপরাধী ফাঁসি এই দণ্ড এখানে কার্যকর করা হয়েছে এবং নিজামী ছিল লাস্ট পার্সন যার ফাঁসি এই কারাগারে হয়েছে। তো মানুষের একটা বিশাল আগ্রহ রয়েছে। আমাদের নেতা যিনি স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু, তিনি কিন্তু শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নেতা। তো মানুষের কিন্তু শুধু বাংলাদেশি নয়, সারা বিশ্ববাসীর কিন্তু আগ্রহ ছিল যে মানুষটি জীবনে অসংখ্য দিন কিন্তু কাটিয়েছেন যে জায়গাটিতে, সেই সেল, তিনি কোথায় থাকতেন, কোন টেবিলে বসে অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন। তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু আসলে মানুষের আগ্রহ। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।